তা আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে, তার জন্য আমি ওখান থেকে পেজ কী করে তৈরি করতে হয় সেটা দেখাবো। তোমারও অবশ্যই ফেসবুকে একটা প্রোফাইল থাকতে হবে, তাহলে ফেসবুকে পেজ তৈরি করতে গেলে সবার আগে তুমি প্রোফাইলটা তৈরি করে নেবে। এইবারে প্রোফাইলটা তুমি ওপেন করবে। তা আমি মোবাইলে চলে যাচ্ছি, মোবাইলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এই আমি একটা আমার প্রোফাইল ওপেন করে দিয়েছি। আমার প্রোফাইল যেটা আছে সেটা ওপেন করেছি। এখান থেকে প্রথমে একদম ওপর দিক থেকে দেখো ডান দিকে 3টে ডট আছে, 3টে দাগ মতো আছে, ওইটাতে প্রেস করব। প্রেস করলে দেখো দেখাচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এই ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এইটাতে যাব। তোমার যদি কোনো পেজ অলরেডি থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ আসবে না, পেজ এখানে কোনো নেই তাই ওটা এসছে। এবার আমি ওটাতে প্রেস করলে এই দুটো অপশান দেখাচ্ছে দেখো, পার্সোনাল আর প্রফেশনাল। তা আমি এখানে প্রফেশনাল অপশানটা চুজ করব, পার্সোনাল না, কারণ পার্সোনাল অপশান চুজ করলে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তাই এখানে প্রফেশনাল অপশানটা চুজ করলাম। এবারে নেক্সটে প্রেস করব। এবার দেখো পেজের নামটা দিতে হবে, এখানে পেজ নেম দেখাচ্ছে, এখানে পেজের নামটা দিয়ে দেবো। আমি আমার পেজের নাম দিচ্ছি সফটেক, পেজের নামটা দিয়ে দিলাম। এবারে সি অল অপশানসে কী আছে অপশানটা দেখি। এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে, ক্রিয়েট এ পার্সোনাল প্রোফাইল, ক্রিয়েট এ পাবলিক পেজ। তা আমি তো পেজ তৈরি করব, তার জন্য নিচের অপশানটা ক্রিয়েট এ পাবলিক পেজ এইটা সিলেক্ট করব। প্রোফাইল নতুন নিজের প্রোফাইলও তৈরি করা যায় যদি ওপরের অপশানটা চুজ করো। তাহলে আমি নিচের অপশানটা চুজ করছি, ক্রিয়েট এ পাবলিক পেজ। দেখো এইটা যেই চুজ করছি সঙ্গে সঙ্গে নেক্সট অপশান আসছে, নেক্সট অপশানে প্রেস করব। নেক্সট অপশানে প্রেস করলাম। এবার দেখো পেজটা কোন ক্যাটাগরি সেটা এখান থেকে তোমাদের দিতে হবে। পেজটা কোন ক্যাটাগরি, আমার এই পেজটা কম্পিউটার কোম্পানির ক্যাটাগরি আছে, ওই জন্য আমি এখানে কম্পিউটার কোম্পানিটা চুজ করব। এখান থেকে তুমি তোমার যে অপশানটা সুবিধা মনে হবে, মিউজিক অর ব্র্যান্ড, হেলথ অর বিউটি আছে, ইন্টারনেট কোম্পানি আছে, তোমার যেটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তুমি সেটা চুজ করবে। আমি এখান থেকে একটা চুজ করলাম, তুমি একটা বেশিও চুজ করতে পারো। দেখো একটা সিলেক্ট করেছি, আবার আরেকটাতে আমি ইন্টারনেট কোম্পানিটা সিলেক্ট করছি। দেখো ইন্টারনেট কোম্পানিটা সিলেক্ট করলে নিচে ওইটাও এসে যাবে। হেলথ অ্যান্ড বিউটি চুজ করলাম, দেখো হেলথ অ্যান্ড বিউটি হলো। আমি ওটাকে আবার তুলে দিলাম কারণ আমার হেলথ অ্যান্ড বিউটি পেজ না, ওই জন্য। এবারে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে প্রেস করতেই এবার দেখো পেজটার জন্য আরও কিছু অপশান আসবে। পেজটার বায়ো দিতে হবে। এখানে দেখো জেনারেলে বায়ো দেখাচ্ছে, বায়ো থেকে পেজটা কী ব্যাপারে তুমি সেইটা দেবে। পেজের ব্যাপারে তোমাকে 2-3টে লাইন লিখতে হবে, একটা লাইনও লিখতে পারো। তাই এখানে আমি আমার পেজের ব্যাপারে কিছু লিখে দিচ্ছি। আমি লিখলাম সবার জন্যে হেল্প, সবার জন্য হেল্প লিখলাম। এবার দেখো এখানে তুমি তোমার কন্ট্যাক্ট অনেক কিছু দিতে পারো, ওয়েবসাইটের নাম, ইমেল অ্যাড্রেস দিতে পারো, তোমার ফোন নাম্বার এখানে দিতে পারো। তাছাড়া তোমার এখানে লোকেশান দিতে পারো, লোকেশান থেকে অ্যাড্রেস, তোমার সিটি, টাউন, জিপ কোড। জিপ কোড মানে হচ্ছে তোমার পিনকোডটা দিতে পারো। কোন সময় তোমার পেজটা খোলা থাকে বা তোমার কোম্পানির পেজ যদি কোম্পানিটা কোন সময় খোলা থাকে, সব সময় ওপেন নাকি কোন সময়, সেটা চুজ করবে। তারপর নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করতে এখানে তোমার পেজের ছবি দিতে হবে। এখানে প্রোফাইলের পেজের এখানে একটা ছবি দেখো দেখাচ্ছে, ওইখানটা প্রেস করব। আমি ওখান থেকে প্রেস করে আমি একটা যে কোনো আমার মোবাইল থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তোমার পেজের যে ছবি চাও তোমার অটোমেটিক এখানে গ্যালারি থেকে ছবিগুলো এসে যাবে, সেই ছবিটা তুমি চুজ করবে। এবার ছবিটা সিলেক্ট করেছি, কয়েক সেকেন্ড সময় লাগবে, ছবিটা আপলোড হচ্ছে। ইন্টারনেটটা একটু স্লো বলে ছবিটা আপলোড হতে একটু সময় লাগছে। দেখো ছবিটা এক্ষুনি আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড হয়ে গেলেই এখানে তোমার ছবিটা চলে আসবে। এখানে আমি আমার ছবিটা দিয়েছি, এখানে আমার ছবিটা চলে এলো। এবারে নেক্সট করব। যেই নেক্সটে প্রেস করলাম, কয়েক সেকেন্ড সময় নিচ্ছে। দেখো এসে গেল। এবারে আছে ইনভাইট ফ্রেন্ডস অপশান। ইনভাইট ফ্রেন্ডস মানে তোমার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে সমস্ত ফ্রেন্ডের নাম এখানে আসবে। তুমি ইচ্ছা করলে সবাইকে জানাতে পারো যে তোমার পেজ তুমি একটা তৈরি করেছো, এটা তোমার পেজ। তাহলে তোমার যত বন্ধুবান্ধব আছে তাদের অপশানগুলো সবার সিলেক্ট করতে পারো। আমি একটা দুটো সিলেক্ট করতে পারি বা সিলেক্ট অল করতে পারি। সিলেক্ট অল করলে সবার সমস্ত বন্ধুবান্ধবের নামগুলো সিলেক্ট হবে।
এই সিলেক্ট অল করলাম, সব কটা এসে গেলো। আবার আমি অফ করে দিলাম। আমি কারুকে আপাতত জানাচ্ছি না, আমি তোমাদের দেখানোর জন্য এই পেজটা করছি। ওই জন্য আমি এখান থেকে অপশানটা চুজ করলাম। এবারে ডান করে দেবো। এখান থেকে পেজ নোটিফিকেশান, তুমি যদি চাও যে তোমার প্রোফাইলে নোটিফিকেশান আসবে পেজটার ব্যাপারে, তাহলে এই নোটিফিকেশান অপশানগুলো চুজ করে দেবে। একটা অপশান ডিফল্ট করাই থাকে যাতে তোমার প্রোফাইলে নোটিফিকেশান আসবে। তাছাড়া তোমার ইমেলেও যদি নোটিফিকেশান চাও, তাহলে সেই ইমেলেও নোটিফিকেশান এখান থেকে আনতে পারো। তো ওপরের অপশানটা তাহলে চুজ করতে হবে, তারপর ডান করে দেবে। আমি এই নিচের অপশানটা চুজ করা হলো আমার, এটাকে আমি অফও করে দিতে পারি ইচ্ছা করলে। এটা টগল আছে, অফও করে দেওয়া যায়, আবার অনও করে দেওয়া যায়। তাহলে এখান থেকে ডান করে দিলাম, হয়ে গেল।